আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংস্কারের নাম করে বাংলাদেশকে যে একটা ফিলিস্তিনের মতো একটা চরম মানবাধিকার লঙ্ঘনের মতো খারাপ দেশের তালিকায় নিয়ে যেতে চাচ্ছে, এটা অনেকে বুঝতে পারছে না। একটু আগে আমি একটি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলের সংবাদ দেখে অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের অবস্থা কোন খারাপ থেকে আরও খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে ফিলিস্তিনের যে অবস্থা, বাংলাদেশের ঠিক ওই সমমর্যাদার, ওই মানবাধিকার লঙ্ঘন, ওই খারাপ জায়গায় মানে যে পৌঁছাই গিয়েছে, এটার স্বীকৃতির জায়গাটা তৈরি করে দিচ্ছে বর্তমান সরকার। কেন বললাম যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোনো এখতিয়ার, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে জাতিসংঘের যে মানবাধিকার দপ্তর বা কার্যালয় তৈরি হবে, এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোনো এখতিয়ার জাতিসংঘের নেই। এই সংস্কারের রিফর্মের বিষয়টা দেশের অভ্যন্তরীণ বিষয়, দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর প্রতিষ্ঠিত হলে সারা বিশ্বের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমার কথা নেই, নিউজ টিভি চ্যানেলের নিউজের কথা। ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, বিনিয়োগ হারানো সহ বৈশ্বিক আরও নানা সমস্যায় পড়বে বাংলাদেশ। আপনারা জানেন ইতিমধ্যে 19 দেশে রয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। এখনও পর্যন্ত দক্ষিণ এশিয়ায় কোনো দেশে জাতিসংঘের কোনো কার্যালয় নেই বা দপ্তর নেই। তবে বাংলাদেশে খুব দ্রুত এর অস্থায়ী কার্যালয় খোলা হচ্ছে বলে জানান ঢাকায় অবস্থানরত আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকিও তিনি একই কথা বলেন যে এটা প্রতিষ্ঠা করা হবে সংস্কার কাজটাকে দেখাশোনা করার জন্য, সংস্কার কাজটাকে গতি ত্বরান্বিত করার জন্য। এই ধরনের চুক্তি হলে সম্পাদিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এদের অন্যতম কাজ হচ্ছে সংস্কার ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করা। আপনার রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ তিনি বলেন তাদের এখতিয়ার নেই এই সংস্কারে মাথা ঘামানো, এতে চার্টারের ভায়োলেশন হবে। যে রিফর্ম তা আমাদের জনগণকেই করতে হবে। অস্থায়ী বলে কোনো কিছু নেই। একবার ঢুকে পড়লে তাকে বা তার সেই প্রতিষ্ঠানকে সরানো আরও একটু মুশকিল হয়ে পড়বে, কঠিন হয়ে পড়বে। ডোমেস্টিক পলিটিক্সের ক্ষেত্রে জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। মানবাধিকারের চরম অবনতি হলে এমন সংস্থা স্থাপন করা হয়, এটা অনেকে হয়তো বা জানে না যে মানবাধিকারের চরম অবনতি হলে যে 19টি রাষ্ট্রে গড়ে তোলেন, সেখানে মানবাধিকারের চরম অবনতি, যেমন ফিলিস্তিনের মতো এরকম অবনতি হলে তখন সেখানে এরকম অস্থায়ী কার্যালয় বা কার্যালয় স্থাপন করা হয়। এতে করে এমন অফিস করলে নেগেটিভ ইফেক্ট বা ইম্প্যাক্ট বাংলাদেশের উপর পড়বে। দক্ষিণ এশিয়ার বিনিয়োগ সব মোটামুটি বন্ধ হয়ে যাবে। বিনিয়োগ আর মানুষ করতে চাইবে না। তখন মানুষ বুঝে নেবে যে অস্থায়ী ক্যাম্প, অস্থায়ী সংগঠন বা অস্থায়ী প্রতিষ্ঠান করার মানে হলো ব্যাপক রাজনৈতিক সংকট সহ বিভিন্ন সংকটে রয়েছে, সেখানে মানবাধিকার নিশ্চিত করা দেশের সরকারের পক্ষে কঠিন। এই জন্য জাতিসংঘ সেখানে যে হস্তক্ষেপ করছে, বিষয়টা বোঝার আছে। কিন্তু অনেক এশিয়ার অন্য দেশ খুশি হবে, তারা হাততালি দেবে। যাক, বাংলাদেশ আর ইনভেস্টমেন্ট তেমন হবে না, আমাদের দেশে বেশি হবে। এভাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলো হাততালি দেবে। বোঝেন, গোদের উপর বিষ ফোড়া, ওই যে বাস আশেপাশে কেন ঘরও নিতম বেশি লাগো, অবস্থা হয়েছে এরকম। বাংলাদেশের অবস্থা যে চরম খারাপ, যে মানবাধিকার এখানে যে একেবারে লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার বলে এখানে কিছু থাকছে না, সেটার একটা বড় সাইনবোর্ড হবে এই জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রতিষ্ঠা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।